কি রান্নায় অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি এই প্রথম আমাদের বাড়িতে আজকে তালের বড়া হচ্ছে। তা তালের বড়ার সুন্দর এক রেসিপি নিয়ে, তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের। আজকে আমি তালের সুন্দর একটা রেসিপি করব, তালের বড়া। জানেন তো তালের হচ্ছে যে প্রথম মানে তাল পড়লে পরে এই বড়াটাই আমাদের প্রথমে আগে মাথায় আসে। তা আজকে আমি তালের বড়া করব। এখানে তাল নিয়েছি আর কালা জিরে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা, অনেকটাই তালটা, তা আমি এখানে 500 গ্রামের মতো ময়দা দিয়েছি। এবার আমি এর মধ্যে সুজি দেব, নুন দেব, সুজি দিয়ে দিয়েছি, অল্প করে সুজি দেবো, কেননা এটা ওই বড়াটা আমি নরম নরম করব, বেশি সুজি দিলে পারে বড়াটা শক্ত লাগবে। এবার এর মধ্যে আমি নুন দেবো আর চিনি দেবো। তাহলে চিনি দিলাম, নুন দিয়েছি। এবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে আবার আপনাদের কাছে আসছি। দেখুন বন্ধুরা, এই যে এটা মাখানো হয়ে গেছে। এবার চিনি দিয়েছি, চিনিটা একটু গুলে যাক। তা আমি এই অবস্থায় এটাকে মিনিট 15-20 মতো রেস্টে রেখে দেবো। তাহলে 20 মিনিট পরে আবার আপনাদের কাছে ফিরে আসছি। 15-20 মিনিট পরে আবার ফিরে এলাম বন্ধুরা। আবার এইটাকে দেখুন কতটা নরম হয়ে গেছে, মানে চিনিটা তো গুলে গেছে আর তালটা কত সুন্দর কালার দেখুন। তাই এবার এটাকে আমি ভালো করে আরেকবার মিনিট 5-7 ধরে ফাটিয়ে নেব। যত বেশি করে ফাটিয়ে নেব তত বেশি মানে বড়াটা নরম তুলতুলে হবে। এরকম করে করে যে ভালো করে যে তুলে তুলে নিয়ে যত ফাটানো হবে তত নরমও হবে আর ফুলবে। আর এর মধ্যে আমার আজকে নেই, নারকেল আছে কিন্তু নারকেল কাটা নেই আর কি, তাই নারকেল দিলেও ভালো হতো। তার নেক্সট ডেতে যখন করব তখন নিশ্চয়ই আমি নারকেল দেব। এখানে আমি তেলটাও গরম হতে দিয়েছি, দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এবার এখানে তালের এই মিশ্রণটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু করে জল হাত করব আর এই তালটাকে নিয়ে দেখুন ভালো করে এরকম করে আমি কড়ার মধ্যে ছেড়ে দেবো। একদম ফোলা ফোলা নরম আর গোল গোল হবে। প্রত্যেকবারে ছাড়ার সময় আমি দেখুন বন্ধুরা এরই মধ্যে কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। আর একটু করে জলহাত করে নিচ্ছি, এই যে ছাড়ার পর আবার একটু জলহাত করে নিলাম। এই প্রথমবার তাল দিয়ে আমাদের তালের ফুরালি হচ্ছে। এবার এই খুন্তির সাহায্যে আমি এগুলোকে এরকম করে নেড়ে নেব। দেখুন যত নেড়ে নেব তত এই ফুরালি বলুন আর তালের বড়াই বলুন, এই যে এরকম ফুলে একদম গোল গোল হয়ে উঠেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে ফুলে উঠেছে একদম গোল গোল। আর একটা দুটো এই যে লম্বা হয়ে পড়ে গেছে, লম্বা হয়েছে না দেখুন একদম সেই পান্তোয়ার মতো গোল গোল হয়েছে আমার। তাই এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়ে আবার আসছি। আর খুন্তিটাকে এরকম করে পুরো নাড়াতে হবে। যেগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব। সেম পদ্ধতিতে বাকিগুলোও ভেজে নেব। আবার এক খোলা দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আবার এরকম করে করে আমি খুন্তি দিয়ে একটু একটু করে নেড়ে দেব। আবারও আমি হালকা ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। এই যে আমি বাকিগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এটাও দেখুন বন্ধুরা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর একদম দেখেছেন ফুলে ফুলে উঠেছে, কত গোল গোল হয়েছে। তা আমি এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আবার আপনাদের কাছে আসছি। দেখুন বন্ধুরা একটা প্লেটে সাজিয়ে দিয়েছি, কতটা সুন্দর দেখতে লেগেছে। একদম নরম তুলতুলে তালের বড়া
বা অনেকে পুরালিই বলে। তা যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে, একদম সোজাভাবেই আমি বানালাম, যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।